মাদারীপুরের পাইকারি হাট বাজারে দেশি মাছের সরবরাহ কমে যাওয়ায় বিক্রেতারা ইচ্ছেমতো দাম হাঁকাচ্ছেন, যা ক্রেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। আড়তদাররা বলছেন, নদ নদীতে কারেন্ট জালের ব্যবহারের কারণে দেশি মাছের প্রজনন কমেছে। অন্য মাছও বাজারে চাহিদার তুলনায় কম আসায় দাম কিছুটা বেড়েছে। মাদারীপুর শহরের পুরান বাজার পাইকারি মাছের আড়তে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় মাছ কেনা বেচা। দূর দূরান্তের পাইকার ও ব্যবসায়ীরা মাছ কিনতে ভিড় করেন এখানে। সরেজমিনে দেখা যায়, গত কয়েকদিন ধরে আড়তে পুকুর, জলাশয় ও বিলের মাছের সরবরাহ কমে গেছে। এই সুযোগে বিক্রেতারা সব ধরনের মাছের দাম বাড়িয়েছেন। বাজার নিয়ন্ত্রণ না থাকায় খুচরা বাজারেও প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ ক্রেতারা। মহিষের চর এলাকা থেকে আসা ক্রেতা মনসুর মিয়া বলেন, মাছের বাজারে তো আগুন লেগেছে। অল্প আয়ের অর্থ দিয়ে মাছ কিনে খাওয়ার মতন সামর্থ্য অনেকেরই নেই। আমরা চাই বাজার সবসময় নিয়ন্ত্রণে থাকুক। হোটেল ব্যবসায়ী মিলন হোসেন বলেন, বাজারে আসলেই মাছের দাম বেশি পাওয়া যায়। দেশি মাছের সরবরাহ কমের অজুহাতে বিক্রেতারা সারা বছরই দাম বাড়তি রাখে। আমাদের মাছ কিনে খেতে হয়, তাই ক্রেতা হিসেবে কিছুই করার নেই। তবে বিক্রেতারা বলেছেন, একদিকে নদ নদীতে কারেন্ট জাল ব্যবহার করায় দেশি মাছের প্রজনন হারিয়ে যাচ্ছে, অন্যদিকে সরবরাহ কমের মধ্যে বাজারে বেড়েছে দেশি মাছের চাহিদা, তাই দাম কিছুটা বাড়তি। মাদারীপুরের পুরান বাজার পাইকারি মৎস্য আড়ত সমিতির সভাপতি মুসলিম মাতুব্বর বলেন, মাছে কোনো দেশি মাছ নাই, নদ নদীর মাছের সরবরাহ কম, সে তুলনায় ক্রেতা বেশি, তাই কিছুটা দাম বেড়েছে। তবে দাম ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, সবাই দেশি মাছ খেতে চায়, কিন্তু দিনে দিনে এই দেশি মাছের সরবরাহ কমে যাচ্ছে। কারেন্ট জালের ব্যবহারই এর মূল কারণ। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।